আসসালামু আলাইকুম। যারা নতুন মৎস্য চাষী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। অনেক সময় দেখা যায় আমাদের আসলে অভিজ্ঞতা না থাকার কারণে আমরা আসলে অনেক বড় বড় বিপদের সম্মুখীন হই। অনেক দিন যদি আপনার বৃষ্টি টিষ্টি না হয় তখন দেখা যায় অনেক দিন পরে যখন বৃষ্টি হয়, বৃষ্টি যখন এই যে প্রজেক্টের পাড়গুলোর থেকে পানি প্রজেক্টে আসে, তখন ওই পানির সাথে সাথে বিভিন্ন ধরনের জীবাণু এই যে প্রজেক্টে চলে আসে, যার কারণে এরকম প্রজেক্টে আসলে এই যে পানিগুলা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মাছ মারা যায়। এই যে আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে পানি ঢুকছিল, এখন এই যে আমার এখানে তেলাপিয়া মাছ মারা যাইতেছে। তো যারা মাছ চাষ করেন বা নতুন, এরকম বৃষ্টি হলে হঠাৎ করে যদি বৃষ্টি হয়, পানি হয়, প্রজেক্টে পানি ঢুকে, চেষ্টা করবেন জীবাণুনাশক, সাথে সাথে জীবাণুনাশক পানির মধ্যে জীবাণুনাশক করে দেওয়ার জন্য, না হলে এরকম অনেক ক্ষতির সম্মুখীন হবেন। জীবাণুনাশকের ক্ষেত্রে অনেক সময় চুন মারতে পারেন, চুনের সাথে লবণ, পটাশ। আর যদি আরেকটু ভালো করে জীবাণুনাশক করতে চান তাহলে বাজারে যেসব জীবাণুনাশক আছে, টিমসেন, TS5, আরও বিভিন্ন কোম্পানি, এগুলো মারতে পারেন, তাহলে এই যে এই ক্ষতিগুলো আর হবে না। ধন্যবাদ।